পশ্চিমবঙ্গে নতুন করে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তাই যারা চ্যানেলে নতুন হয়ে আছেন, ওয়েলকাম টু মাই ডিএস বাংলা ইউটিউব চ্যানেল, ব্যাক টু মাই নিউ ভিডিও। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। রাজ্যের নতুন করে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবারও সুবর্ণ সুযোগ। কেননা লোকসভা ভোটের আগে রাজ্যে ও কেন্দ্র সরকার মিলে বিভিন্ন সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু নতুন করে অষ্টম শ্রেণী পাস থাকলেই আপনারা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের পদে আবেদন করতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করার কথা জানিয়েছেন। আবেদন করার জন্য তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকলে তারা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে পদের নাম কি, বয়সসীমা কত, যোগ্যতা কত, মোট শূন্যপদ কত এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে জানাবো পরবর্তী ভিডিওতে কিংবা পরবর্তী স্টেপে। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকেই অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। এই ধরনের জব রিলেটেড ভিডিও নিয়ে আমরা কিন্তু অনবরত আপনাদের সামনে হাজির হই। তো চলুন বন্ধুরা, পরবর্তী স্টেপে কি কি বিষয় আলোচনা করব দেখা যাক। তো বন্ধুরা, এখানে রাজ্যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হবে। বয়সসীমা হতে হবে 20 থেকে 27 বছর মধ্যে, অর্থাৎ 20 থেকে 27 বছরের মধ্যে থাকলে আপনি কিন্তু আবেদনে যোগ্য। এবং যোগ্যতা হতে হবে আপনাদের নিম্ন অষ্টম শ্রেণী পাস এবং মোট শূন্যপদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন 1 লক্ষ শূন্য পদে নতুন করে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এবং প্রতিটি ভলেন্টিয়ারকে সঠিকভাবে নির্বাচন করানো হবে। সিভিক ভলেন্টিয়ারদের পদে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে। এছাড়াও জানিয়েছেন যে ইন্টারভিউ 3 জন কর্মী থাকবে বোর্ড অনুযায়ী, কারণ সঠিকভাবে প্রার্থী নিয়োগ করার জন্য তাদেরই প্রয়োজন। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার পদে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে। এছাড়াও জানিয়েছে যে ইন্টারভিউ 3 জন কর্মী বোর্ড অনুযায়ী 3 জন কর্মী থাকবে, কারণ সঠিকভাবে প্রার্থী নিয়োগ করা হবে। আবেদনের পদ্ধতি কি? আগ্রহী, ইচ্ছুক ও যোগ্য সঠিক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য নিজ নিজ থানা আবেদন ফর্ম নিয়ে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে জমা করতে হবে নির্দিষ্ট থানাতে। গুরুত্বপূর্ণ তথ্য কি? উপরের তথ্যগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী উল্লেখ করা হয়েছে। আবেদনপত্র নোটিফিকেশান এখনও প্রকাশিত হয়নি, কিন্তু লোকসভা ভোটের আগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বলা হয়েছে যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে। তাই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্স যারা কাজ করতে চান বা সিভিক ভলেন্টিয়ার্সের জব যারা করতে চান, সুখবর এটাই, খুব শীঘ্রই এই রাজ্যে 23টি জেলায় প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। লোকসভা ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা করা যায়। বর্তমান রাজ্যে প্রায় 1,25,000 সিভিক ভলেন্টিয়ার কিন্তু কাজ করছে প্রত্যেকটি থানাতে। এছাড়াও বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায় যে এখানে বলা হয়েছে, এছাড়াও বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সিভিক পুলিশ পদে আবেদন করার সর্বাধিক বয়স বাড়িয়ে 35 বছর করা হয়েছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সিভিক পুলিশ নিয়োগের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা সাধারণত যেগুলো খুব জানতে ইচ্ছা হয়, তো সে সম্পর্কে বিষয়ে কয়েকটা প্রশ্ন বা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সিভিক পুলিশের বর্তমান বেতন কত? তো সিভিক পুলিশের বর্তমান বেতন হলো 9,000 টাকা। এগুলো অনেকে প্রশ্ন করে থাকে। এবং দ্বিতীয় যে বিষয়টা জানতে চায় সেটা হচ্ছে সিভিক পুলিশ পদের জন্য ন্যূনতম যোগ্যতা কী? সিভিক পুলিশ ন্যূনতম হলো অষ্টম শ্রেণী পাস। আপনি যদি ক্লাস 8 পর্যন্ত পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সিভিক ভলেন্টিয়ার্স পদের জন্য আবেদন করতে পারবেন। তো এই ধরনের পদের জন্য ন্যূনতম যোগ্যতা কী? তো সিভিক পুলিশ পদের জন্য ন্যূনতম যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস। অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স পুলিশের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় যে তথ্যটা সেটা হলো সিভিক পুলিশ পদে আবেদন করার জন্য বয়সসীমা কত হতে হবে? তো বন্ধুরা, আগে একটা নিয়ম ছিল, কিন্তু বর্তমানে এক ধরনের নিয়ম এসেছে। আগে ছিল 18 থেকে 27 বছর পর্যন্ত, কিন্তু বর্তমানে সেই সিভিকরা যখন কনস্টেবলে কনভার্ট হতে চলেছে তখন কিন্তু তাদের বয়সসীমা
আরেকটু বাড়িয়েছে। সুতরাং বর্তমান যারা সিভিক ভলেন্টিয়ার্সের জব করতে চান বা ফর্ম ফিল আপ অফলাইনে থানাতে জমা দিতে চান, তারা কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে থেকেও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় বা সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে নানান বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রকাশ হয়। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে নানা প্রশ্ন আপনারা মুখোমুখি হন। পশ্চিমবঙ্গ সিভিক পুলিশ ভলেন্টিয়ার আবেদনপত্র কোথায় জমা দিতে হবে, এটাও একটা বড় প্রশ্ন আপনাদের কাছে। সেক্ষেত্রে আবেদনপত্র পূরণ করে নিকটবর্তী থানায় কিন্তু জমা দিতে হবে। তো এটা কোনো অফলাইন সিস্টেম ছাড়া অনলাইনের কোনো সিস্টেম নয়, এবং আপনি অন্য কোনো জায়গায় জমা দিতে পারবেন না বা দিতে হবে না। এটা কিন্তু জমা দিতে হবে আপনাকে আপনার নিয়ারেস্ট থানাতে। তো এ ধরনের আগে যখন একটা ভিডিও দিয়েছিলাম, নানা ধরনের প্রশ্ন এসেছিল যে দাদা থানা থেকে জমা নিচ্ছে না। তো এগুলো খুবই একটা নির্দিষ্ট একটা ঘনিষ্ঠতার ব্যাপার থাকে। সিভিক ভলেন্টিয়ার্স এমন একজন নয় যে প্রত্যেকের ফর্মটা জমা নেবে, কিন্তু আমরা ইউটিউবাররা আমরা এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। তাই প্রত্যেককে অনুরোধ করব, আপনারা অবশ্যইভাবে নির্দিষ্ট থানাতে এটা জমা দিতে হবে, নির্দিষ্ট থানাতে এটা জমা করতে হবে, এবং কাছাকাছি নিকটবর্তী আপনাদের যদি থানা থেকে থাকে আপনারা সেই থানাতেই জমা দিন। সিভিক ভলেন্টিয়ার্সের মাইনে কত? তো আগে বলেছিলাম সিভিক ভলেন্টিয়ার্সের মাইনে হচ্ছে 9,000 টাকা। এবং পশ্চিমবঙ্গ সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের জন্য কবে নিয়োগ শুরু হবে? তো এই প্রশ্নের জন্য এই ভিডিওটা আমি আজকের বানিয়েছি যে পশ্চিমবঙ্গ সিভিক পুলিশ ভলেন্টিয়ার এর জন্য কবে নিয়োগ হবে। তো এটা হচ্ছে লোকসভা ভোটের আগে কিংবা দুর্গাপুজোর আগে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স পদে নিয়োগ হবে। সেটা সম্ভবত অক্টোবর কিংবা নভেম্বর মাসের মধ্যে হতে পারে। তো সেই জন্য বন্ধুরা, প্রত্যেককেই বলবো আপনারা অবশ্যই ফর্ম রেডি করে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখবেন, এবং এই সমস্ত ডকুমেন্টস রেডি করে আপনারা কিন্তু নিয়ারেস্ট থানার সঙ্গে একটা যোগাযোগ রাখবেন। যখনই আবেদনের জন্য ভিডিও আমরা পাবলিশ করব, অবশ্যই করে আপনারা সেই থানায় গিয়ে ফর্মটি জমা দেবেন। তো সেই জন্য প্রত্যেককে অনুরোধ করে বলবো, এই ভিডিওটি দেখে হয়তো আপনারা অনেকেই মনে করবেন যে এই ধরনের ফেক ভিডিও অনেক কিছুই বের হচ্ছে। তো আমরা বলবো যে আমরা কোনো নোটিশ বা নোটিফিকেশান না পাওয়া পর্যন্ত কিন্তু কোনো ভিডিও পাবলিশ করি না। কোনো ভিডিও বা কোনো নোটিশ আমরা পেয়েছি, যার কারণে আমরা এই ভিডিও আমরা পাবলিশ করি। সেই জন্য প্রত্যেকের অনুরোধ করব, আপনাদের নিকটবর্তী থানার সঙ্গে কিন্তু আপনাদের যোগাযোগটা রাখতে হবে। সেই জন্য বলবো, পরবর্তী ভিডিও আসার জন্য বা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা দেখতে থাকবেন, এবং আমাদের একটা লাইক দিয়ে সাহায্য কিংবা সহযোগিতা। ভালো থাকুন, সুস্থ থাকুন।